আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়ালিটি আইটি সলিউশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে একটা প্রিন্টার ছিল বেশ কিছুদিন আগেই। প্রিন্টারটার প্রবলেম ছিল হচ্ছে যে অ্যালাইনমেন্টের প্রবলেম। প্রিন্ট করলে প্রিন্টার অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকতো না, এটা হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমটা আসলে বিশেষ করে দুইটা কারণে হয়। একটা হচ্ছে এখানে একটা সেন্সর আছে, এই সেন্সরের জন্য একটা হয়ে থাকে, আর একটা হচ্ছে হেডের প্রবলেমের জন্য হয়ে থাকে। তো আমরা পুরোটা খুলে দেখলাম যে এটার দুইটা পার্টসে এই প্রবলেমটা হয়েছে। একটা হচ্ছে আপনার হেডের কারণে হেডটা একটু প্রবলেম আছে, আর একটা হচ্ছে উপরে যে অংশটা আছে উপরের অংশটা শর্ট সার্কিট হওয়ার কারণে অ্যালাইনমেন্টটা লুজ মারতেছিল এবং অ্যালাইনমেন্টের প্রবলেম করতেছিল। এই দুটো কারণে অ্যালাইনমেন্টের প্রবলেম করতেছিল। তো এখন এই প্রিন্টারটা রিপেয়ার করা পসিবল না। এখানে এরর কোড প্রথমে আসছে 248 পরে আসছে 32, তারপর আসছে 35। তার মানে এখানে এরর দিচ্ছে হচ্ছে আপনার উপরের সার্কিটটা, তারপরে হেডে এরর দিচ্ছে। এই এররগুলো দিলে স্বাভাবিকভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি পার্সেল রিপ্লেস করবেন না, ততদিন পর্যন্ত এটার সমাধান হবে না। স্বাভাবিকভাবে ব্রাদারের যে হেডগুলো আছে, হেডগুলোর প্রাইসটা একটু সো এক্সপেন্সিভ। যদি এখন কাস্টমার চায় তাহলে আমরা রিপেয়ার করতে পারি। একটা হেডের প্রাইস অ্যারাউন্ড 7,000 8,000 এরকম প্লাস হয়, সাথে উপর অংশটা সহ প্রায় 10,000 টাকা মতো খরচ হয়। তো 10,000 টাকা খরচ করে আরেকটা প্রিন্টারে পাওয়া যায় এত টাকা। এখন যদি কাস্টমার যদি অ্যালাউ করে তাহলে আমরা এটা রিপেয়ার করবো, আদারওয়াইজ না। আর হচ্ছে আমরা যখন রিপেয়ার করার পর যে অ্যালাইনমেন্ট প্রবলেমটা আমরা ভালো করে চেক করার কারণে এটা ওপেন করার ফলে আর প্রিন্ট কমান্ডও নিচ্ছে না। আপনার টোটাল সেট আপটাই চেঞ্জ করার ফলে আবার ফুল রানিং হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের ভিডিওতে থাকার জন্য থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।